হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো তুফান সিনেমার লাস্ট। আজকে এই গানটা বাকি ছিল, যারা প্রচুর অপেক্ষা, দর্শকরা প্রচুর অপেক্ষা করেছিল যে মোবাইলে এই গানটা কবে মুক্তি পাবে। যারা তুফান সিনেমাটা দেখে নিয়েছে তারা তো বড় পর্দায় এই সিনেমাটা ভিউজার সব কিছু দেখতে পেয়েছে, উপভোগ করতে পেয়েছে। আর যারা তুফান সিনেমাটা দেখেনি এখনও পর্যন্ত, তারা আজকে মোবাইলে এই তুফান সিনেমার এই গানটা আসবে আমার দিন, তারা এই সিনেমার এই গানটাকে উপভোগ করতে পারবে। তো চলো প্রথমেই বলি গানটা কেমন হয়েছে। এই গানটা বলার আগে প্রথমেই বলবো যে এই গানটার মধ্যে না একটা গল্প আছে। গল্পটা হচ্ছে যে ছেলেটা একটা সাদাসিধে একটা গ্রামের ছেলে, তার চোখের মধ্যে কিন্তু অনেক স্বপ্ন। সে একটা সময় স্বপ্ন দেখছে সে একটা বড় গাড়িতে করে নামছে, তাকে ঘিরে সবাই অটোগ্রাফ নিচ্ছে। এই যে তার চোখে মুখের মধ্যে একটা স্বপ্ন, সেইটা মিলিয়েই কিন্তু আসবে আমার দিন একদিন। এই যে গানটা, এই গানটা পুরো গানটার মধ্যে কিন্তু একটা গল্প। তুফান সিনেমাতে একটা গল্প আছে, কিন্তু এই গানটার মধ্যে কিন্তু দারুণ কিন্তু একটা গল্প দিয়েছে। গানের মধ্যে যে একটা গল্প থাকে সেই রকম গান কিন্তু আমাদের বাংলাতে কিন্তু অনেক কমই হয়, সেটা তুফান সিনেমাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার যদি বলি যে গানের সুরটা, মানে যিনি গেয়েছে তার গলার সুরটা কেমন লেগেছে, দর্শকদের কেমন লাগবে, সত্যি কথা বলতে এই গানের সুরটা আমার কিন্তু দারুণ লেগেছে। তার কারণ এত মিষ্টি একটা সুর, সত্যি কথা বলতে মন পুরো মাতিয়ে দিয়েছে। এবং আর একটা জায়গায় সেটা হচ্ছে যে সেটা নিয়ে সবাই অনেকে বলেছিল যে এই গানটা হয়তো জওয়ান সিনেমাটার মতন, হয়তো একটু যে টুটুটু এরকম করে যে ঠোঁটের যে এটা দেখিয়েছে, এরকম করে ঠোঁটের যেটা যে মিউজিকটা সেটা দিয়েছে, সেখানে জওয়ান সিনেমার মতন, সরি জওয়ান না, ডাঙ্কি সিনেমার মতন এই গানটা একটুখানি ওই যে মেয়ে লুটপুট হো গিয়া, এইটা একটু পেয়েছে। দেখো বস, একটা কথা বলি, যদি বলো যে কপি করেছে বস, যারা বলছো গানটা পুরো কপি করেছে, তো তাদেরকে একটাই কথা বলবো, বেশ করেছে, ভালো করেছে। তার কারণ এই গানটা বস পুরো কপি করেনি, এই ও জাস্ট ওইটুখানি। কিন্তু সেখান থাকতেও কিন্তু শাকিব খানের যে নিজের যে একটা দক্ষতা, নিজের যে একটা অ্যাক্টিং, নিজের যে একটা অভিনয়, সেটা কিন্তু একদম পুরো ভরিয়ে দিয়েছে কিন্তু এই গানটার মধ্যে। ওই জন্য গানটা এত সুন্দর পরিচালক রিপ্রেজেন্ট করতে পেরেছে দর্শকদের কাছে। এই জন্য কিন্তু দর্শকরা কিন্তু সবার মনের মধ্যে একটাই কোশ্চেন ছিল যে ইউটিউবে কবে এই গানটা মুক্তি পাবে বা পেতে চলেছে, সেটা পেয়ে গেছে। এবার জাস্ট দেখো এই গানটার ভিউজ কীরকম আসে, জাস্ট দেখো। শাকিব খানের উড়াধুরা তো একটা তো হ্যাশট্যাগ ফোরে এসে গেছে, এই গানটার ভিউজটা কীরকম আসে জাস্ট দেখো। দুর্দর্শ ফাটাফাটি একটা মিষ্টি অসাধারণ অসম কিন্তু একটা গানটা হয়েছে, আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।